রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে স্ত্রী সহবাস করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনধারা প্রত্যেক মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। তার দাম্পত্য জীবন ও স্ত্রীদের সাথে আচরণের মাধ্যমে আমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি যেভাবে স্ত্রীর সাথে মিলিত হতেন তা ছিল ভালোবাসা, পবিত্রতা ও সম্মানের পরিপূর্ণ প্রকাশ। 1 নম্বর, সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ ও পূর্বালোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের পূর্বে স্ত্রীর সাথে ভালোবাসা ও আদর মাখা কথা বলতেন, চুম্বন করতেন এবং তাকে মানসিকভাবে প্রস্তুত করতেন। তিনি সরাসরি মূল কাজে যেতেন না, যা পশুর আচরণের মতো। এই ভালোবাসার প্রকাশ দাম্পত্য সম্পর্কে মধুর করে তোলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আরাদা আহাদুকুম আন ইয়াতি আহলাহু ফালা ইয়াজাল্লাহা। যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে যাওয়ার ইচ্ছা করে, সে যেন তাড়াহুড়া না করে। এই হাদিসের মূল ভাব বিভিন্ন বর্ণনায় এসেছে, যেখানে ভালোবাসা পূর্ণ ভূমিকা গুরুত্ব দেওয়া হয়েছে। 2 নম্বর, দোয়া পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের পূর্বে আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে দোয়া পড়তেন। এটি কেবল একটি সুন্নত নয়, বরং এর মাধ্যমে স্বামী স্ত্রী ও তাদের ভবিষ্যৎ সন্তানের জন্য সুরক্ষা ও বরকত কামনা করা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যদি তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার পূর্বে বলে, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকে শয়তানকে দূরে রাখুন। তবে তাদের মিলনে যদি কোনো সন্তান নির্ধারিত থাকে, শয়তান কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না। 3 নম্বর, গোপনীয়তা ও আবরণ রক্ষা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন। তিনিও তার স্ত্রীগণ মিলনের সময় গোপনীয়তা রক্ষা করতেন এবং নিজেদের আবৃত রাখতেন। কোনো চাদর বা কোনো কাপড়ের নিচে মিলিত হওয়া উত্তম চরিত্রের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াস্তাতির ওয়ালা ইয়াতাজাররাদা তাজাররুদাল আইরাই। যখন তোমাদের কেউ তার স্ত্রীর নিকট গমন করে, সে যেন আবরণ ব্যবহার করে এবং গাধার মতো সম্পূর্ণরূপে নগ্ন না হয়। 4 নম্বর, স্ত্রীর পূর্ণ তৃপ্তির প্রতি খেয়াল রাখা। ইসলামের স্ত্রীর শারীরিক ও মানসিক তৃপ্তির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাহিদা পূরণের পাশাপাশি স্ত্রীর চাহিদাও পূরণ করতেন। স্বামীর জন্য উচিত হল স্ত্রীর অর্গাজম বা পূর্ণ তৃপ্তি হওয়া আগেই বিচ্ছিন্ন না হওয়া। এটি স্ত্রীর প্রতি সম্মান ও ভালোবাসার পরিচয়। 5 নম্বর, পবিত্র পন্থায় মিলন। আল্লাহ তাআলা সন্তান উৎপাদনের জন্য যে হালাল স্বাভাবিক পথ নির্ধারণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই মিলিত হতেন। ইসলামী স্ত্রীর বায়ুপথে বা মলদ্বারে সহবাস করাকে কঠোরভাবে হারাম ও অভিশপ্ত কাজ বলে ঘোষণা করা হয়েছে। নিসাউকুম হারাসুল্লাকুম ফাআতু হারাসাকুম আন্না শিইতুম। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, শস্যক্ষেত্র বলতে সন্তান জন্মের স্থানকে বোঝানো হয়েছে। সুতরাং সামনে থেকে হোক বা পিছন থেকে জনিপথেই সহবাস করতে হবে। 6 নম্বর, সহবাস পূর্ববর্তী সুন্নাত। সহবাসের পর জুনুবি বা অপবিত্র অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নাত ছিল, যেমন গোসল করা। সহবাসের পর ফরজ গোসল করে পবিত্র হওয়া আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ দ্রুত গোসল করে নিতেন। 2 নম্বর, ঘুমানোর পূর্বে উজু করা। যদি কোনো কারণে সাথে সাথে গোসল করা সম্ভব না হতো এবং তিনি ঘুমাতে চাইতেন, তবে নামাজের উজুর মতো উজু করে নিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইজা আরাদা আন ইয়ানামা ওয়া হুয়া জুম্বুন গাসালা ফারজা ওয়া তাওয়াদ্দা লিস-সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুনুবি অপবিত্র অবস্থায় ঘুমাতে চাইতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নিতেন এবং নামাজের মতো উজু করে নিতেন। পুনরায় মিলনের ইচ্ছে হলে উজু করা। একবার সহবাসের পর পুনরায় মিলিত হতে চাইলে তিনি মাঝখানে উজু করে নিতেন। এটি শরীরের সতেজতা আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিগুলো নিছক জৈবিক চাহিদা পূরণের জন্য ছিল না, বরং তা ছিল ইবাদত, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধার এক অপূর্ব সমন্বয়।